আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো এখন দেখাবো যে আসলে আপনারা জিমেলটা কীভাবে ক্রিয়েট করবেন। তো প্রতিটা জিমেল আপনারা এখন যেভাবে দেখাবো সেভাবে প্রতিটা জিমেল ক্রিয়েট করবেন এবং প্রতিদিন যে কয়টা জিমেল ক্রিয়েট করতে পারেন সবগুলো এভাবে ক্রিয়েট করবেন এবং এরপর সেই জিমেলগুলো আপনাদের ফোন থেকে কীভাবে রিমুভ করে দিবেন এবং রিমুভ করার পর আপনারা সেগুলো শিটের মধ্যে কীভাবে সাজাবেন এবং সাজানোর পর আমাকে কীভাবে দেবেন, প্রত্যেকটার আলাদা আলাদা করে ভিডিও তৈরি করে দিচ্ছি। তো সেগুলো দেখে দেখে আপনারা এই কাজগুলো কমপ্লিট করবেন, ঠিক আছে। তো প্রথমত আপনারা চলে আসবেন আপনাদের যে গুগল অথবা জিমেল যে অ্যাপ্লিকেশনটা আছে সেই অ্যাপ্লিকেশনের মধ্যে। তো এখানে দেখতে পাচ্ছেন যে জিমেল যে অ্যাপ্লিকেশনটা আছে, তো অ্যাপ্লিকেশনটার উপর প্রথমে এটা ক্লিক করতে হবে, ঠিক আছে। তো অ্যাপ্লিকেশনের উপর আমি এটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনারা উপর দিকে একটু খেয়াল করবেন যে এখানে কিন্তু আমার প্রোফাইল আইকনটা আছে। তো এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করতে হবে। তো প্রোফাইল আইকনের উপর ক্লিক করার পর আপনারা একটু নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর এখানে আপনারা দেখতে পাবেন যে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামে একটা কিন্তু অপশন আছে। তো এই অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো আমি অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের এখানে গুগলটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো গুগল সিলেক্ট করে দেবেন। এখানে সিলেক্ট করার পর এখানে কিছুক্ষণ চেকিং অপশন আসবে। এরপর আপনাদের ফোনের যে লকটা আছে সেই লক দিবেন অথবা ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থাকলে ফিঙ্গারপ্রিন্টটা দিবেন। এটা দেওয়ার পর কিছুক্ষণ এখানে অপেক্ষা করুন। অপেক্ষা করার পর এখানে দেখবেন যে ক্রিয়েট অ্যাকাউন্ট, এই ক্রিয়েট অ্যাকাউন্টে আপনাদেরকে ক্লিক করতে হবে, যেহেতু আমরা নতুন অ্যাকাউন্ট খুলবো। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে এখানে আমাদের কিন্তু কাজে দেওয়ার জন্য জাস্ট এখানে ফর্মে পার্সোনাল ইউজ যে অ্যাকাউন্টগুলো সেগুলো ক্রিয়েট করতে হবে। তো সবাই এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখবেন যে প্রথমে নাম চাইবে, তো এখানে একটা নাম দিয়ে দেবেন। নাম দেওয়ার পর এখানে লাস্ট নেমটা দিয়ে দিবেন। তো এখানে আমি আমার নামগুলো দিয়ে দিচ্ছি। তো আমার নাম দেওয়া শেষ। এরপর আপনারা নিচের দিকে স্ক্রল করবেন একটু, দেখবেন এখানে নেক্সট একটা বাটন আছে। তো নেক্সট বাটনের উপর ক্লিক করে দেবেন। নেক্সট বাটনের উপর ক্লিক করার পর এখান থেকে আপনারা সিলেক্ট করে দেবেন যে জন্ম যে তারিখটা সেটা এবং জন্ম মাস এবং জন্মের যে বছরটা সেটা এখানে দিবেন, ঠিক আছে। তারিখ, দিন এবং মাস এগুলো এখানে দিয়ে দিবেন। বছর, মান্থ, ডে, ইয়ার, তো এই তিনটা এখানে দিবেন। তারপর জেন্ডারটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো ছেলে অথবা মেয়ে যে কোনো একটা দিলে হবে। তো এগুলো আমি এখন সিলেক্ট করে দেবো। তো এটা সিলেক্ট করার পর এখান থেকে জেন্ডারটা সিলেক্ট করে দেবো। জেন্ডার সিলেক্ট করার পর এখানে নিচের দিকে একটু খেয়াল করুন যে এখানে নেক্সট বাটন আছে, ঠিক আছে। তো নেক্সট বাটনের উপর একটা ক্লিক করে দেবেন। নেক্সট বাটনের উপর ক্লিক করার পর এখানে আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে যদি আপনাদের প্রথমে এখানে কিছু শো করে, এখানে কিন্তু কিছু নাম শো করবে, ঠিক আছে। তো এরকম যদি নাম শো করে তাহলে ওইখান থেকে একটা সিলেক্ট করে দিবেন, নয়তো এখান থেকে নিজের ইউজার নেমটা আপনি নিজে তৈরি করে দিবেন, ঠিক আছে। তারপর এখান থেকে আপনারা এখানে যেই লেখাগুলো সিলেক্ট করবেন সেগুলা এখানে অবশ্যই এলিজিবল হইতে হবে। এলিজিবল হইলে এখানে দেখবেন যে একটা টিক মার্ক উঠবে। তো টিক মার্ক উঠলে আপনাদের এটা এখানে নিবে। তো আমি এমনি একটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে নেক্সটে ক্লিক করলে আমি বুঝতে পারবো যেটা নিবে কিনা, ঠিক আছে। হ্যাঁ, ওটা কিন্তু নিয়ে নিছে। তো এটা যেহেতু নিয়ে নিছে সেখান থেকে একটু আমাদের এটা কিন্তু কপি করে নিতে হবে। তো একটু ব্যাক করলাম। ব্যাক করার পর এখানে চাপ দিয়ে ধরবেন। ধরার পর এখান থেকে যে কপি অপশনটা এটাতে ক্লিক করে কপি করে নেবেন, ঠিক আছে। তো কপি করার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাদের একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা দেওয়ার পর আপনারা এখানে সরাসরি নেক্সটে ক্লিক করবেন। এখানে যে নিচে যে নেক্সট অপশনটা আছে সেই নেক্সটের মধ্যে ক্লিক করবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয়ে যাবে এবং নিচের দিকে গিয়ে আপনারা অ্যাগ্রি করে দেবেন। অ্যাগ্রি করে দিলে আপনাদের অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট হয়ে যাবে। এবং আমি একটু আগে যেটা কপি করলাম ইউজার নেমটা, তো ওই ইউজার নেম এবং এখানে আপনারা যেই পাসওয়ার্ডটা যেখানে আপনারা দিবেন, তো এই পাসওয়ার্ডটা আপনাদেরকে কিন্তু কপি করতে হবে, ঠিক আছে। তো এটা আপনারা এখানে কপি করবেন। এটা কপি করার পর এটা আপনাদের স্প্রেডশিটের মধ্যে সেটা দিতে হবে। তো স্প্রেডশিটে কীভাবে দিবেন এবং এই জিমেলগুলো ক্রিয়েট হওয়ার পর প্রতিদিন 5-6টা যে কটা পারেন জিমেল ক্রিয়েট করবেন এবং তারপর এগুলো কীভাবে রিমুভ করবেন। তো রিমুভ করার জন্য আমি আলাদা একটা ভিডিও তৈরি করে দিচ্ছি এবং তো ওইটা দেখে আপনারা সেটা রিমুভ করে দেবেন এবং এরপরে সেটা স্প্রেডশিটে কীভাবে সাজাবেন সেটা সহ আমি একটা ভিডিও তৈরি করে দিচ্ছি, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওগুলো লিঙ্কগুলো আমি চ্যানেলের মধ্যে দিয়ে দিব, আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে দিয়ে দেবো। তো সেখানে সবাই দেখে নেবেন, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।